তানিয়া আমাকে 200টা টাকা দাও না। ওরে শ্বশুরের বেটা রে, আমার কাছে টাকা চাইছো কেন? তোমার কাছে টাকা নাই নাকি? যত টাকা ইনকাম করি সবই তো তোমাকে লেসি দিয়ে দিই। তুমি তো বাড়ির ম্যানেজার, আমার কাছে টাকা পয়সা রাখি নাকি? ম্যানেজার নাহি বুঝলাম, তা তুমি টাকা কি করবা? আর বুঝলো না খো, কমা কমা ক্রিম কিনতে গিয়ে লোকের দাড়ি কাটতে গিয়ে না মুখ হেয়া বেরিয়ে যাচ্ছে, তাই ভালো ভালো ক্রিম কিনবো। ঠিক আছে তাই দিছি, তবে টাকা যেন আলতু ফালতু কাজে খরচ করবে না। বাড়ির বউ যদি মডেল হয় না এইরকমই অবস্থা হয়। এই নাও করকরি 200 টাকার নোট। আর শোনো, আজ কি যা ইনকাম করবে সব টাকা আমাকে নিয়ে এসে দিবা, ঠিক আছে? আরে বউ তুমি চিন্তা করছো কেন? আজ কি যা ইনকাম করবো সবই তো তোমাকে লেসি দিব। এই তো লক্ষ্মী সোনার মতো কথা বলছো। ঠিক আছে, সাবধানে যাও। মা, ও মা। কি রে মর্জিনা, কি হলো? জানো মা, কালকে স্কুলে গিয়ে আমাকে সবাই রাগাচ্ছিল নাপিতের মেয়ে বলে। কি বলছিস রে? নাপিতরা তো নাপিতই হয়, নাপিত ছাড়া কি দেশ চলবে? তা বলে কি আমাকে নাপিতের মেয়ে বলে রাগাবে? কাল থেকে আমি স্কুলে যাব না। কিরে মর্জিনা, কাঁদছিস কেন? তোমার মেয়েকে স্কুলে সবাই নাপিতের মেয়ে বলে রাগায়, সেই জন্য কাঁদছে। আরে এর লাগি তুই কাঁদছিস? শোন, নাপিতরা না থাকলে দেশের অবস্থা যে কি হইতো তা একমাত্র নাপিতরাই জানে। না বা, আর আমি স্কুলে যাব না। স্কুলে গেলে সবাই আবার আমাকে রাগাবে। তাহলে শোন, এক দেশে এক রাজা ছিল, সেই রাজার দেশে একটা নাপিতও ছিল। সেই নাপিতটা চুলদাড়ি কাটতো রাজার, চুলদাড়ি কাটতে কাটতে একদিন রাজার গোপ কেটে দিয়েছিল। তাই বুঝলি রাজা সেই নাপিতটাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। তারপরে আব্বা কি হলো? তারপরে সেই রাজ্যে 1 মাস হয়, 2 মাস হয়, 3 মাস হয়, 10 মাস হয়ে যায়। যত মানুষ ছিল সবারই চুল দাড়ি হিয়া বড় বড় হয়ে গেছিল, কাটার লোক পাচ্ছিল না। লাস্ট পর্যন্ত সেই নাপিতটাকে ধরি লেসি চুল দাড়ি কেটেছিল। ও, এবার বুঝেছি, তাহলে নাপিতরাই আসল রাজা। ঠিক আছে আব্বা, আমি আর রাখবো না, আজ থেকে আমি স্কুল যাব। ঠিক আছে, তুই তাহলে স্কুল যা। আর শোন, কেউ যদি এবার তোকে রাগায় তাহলে এই গল্পটা শুনি দিবি, তাহলে সে বুঝে যাবে। ঠিক আছে আব্বা, তাই শোনাবো। আমি এখন স্কুল যাই। ঠিক আছে যা, আর সাবধানে যাবি। বাবা, মেয়েকে তো ভালোই গল্প শোনালা। আরে ও সব বাদ দাও, চলো দুটো খেতে দাও, খুবই খিদে লেগেছে। ঠিক আছে, ঝাড়টা দিয়ে তোমাকে খেতে দিচ্ছি। কিরে দুকু, সেলুনে যাচ্ছিস মনে হচ্ছে? হ্যাঁ নেতা বাবু, সেলুনে যাচ্ছি। আপনাদের দোয়ায় আমার সেলুন খুব ভালোই চলছে। আরে আমাদের দোয়া চলবে না কেন? আগের বছর দুটো তিরপাল দিলাম, কিন্তু ঘরে বাস করছিস। কিরে, কোনো কথার উত্তর দিলি নি যে? আরে উত্তর তো দিব, পরের ঘরের টাকা মেরি খাইছেন আর ভুড়ি মুটা খাইছেন, আর আমাকে দুটো তিরপল দিয়ে এখন নাম নিচ্ছেন। কি তুই আমাকে এত বড় কথা বললি? জানিস তোর আমি কি করতে পারি? এখনই জেলে ভাত খাইতে পারি তোকে। সে আপনারা পারেন, আপনারা হচ্ছেন নেতা মানুষ। ঠিক আছে, আপনার সাথে কথা বলার আমার সময় নাই, আমাকে এখন সেলুন খুলতে হবে। বাড়িতে কেউ আছেন? আছি তো। আরে প্রধান সাহেব, আসেন আসেন। বলছি তোমাদের তো চালের ঘর, তোমাদের ঘরে জল পড়ে না? জল তো পরে প্রধান সাহেব, কিন্তু কি করব, ওইটাই আমাদেরকে থাকতে হয়। কেন, সরকার থেকে আপনাদেরকে ঘর দেয়নি? ঘর পেলে কি কষ্ট করে এ ঘরে থাকতাম? তাহলে কবে ঘর করে ফেলতাম। কেন আপনারা ভিডিওকে জানাননি?
ভিডিওকে জানি কি করব বলুন, অনেক ভিডিও এলো আর গেল, কেউ আমাদেরকে একটাও ঘর দিল না। আপনি কোনো চিন্তা করেন না, আমি যেহেতু এই পঞ্চায়েতের প্রধান আপনাদেরকে ঘরটা আমি পাইয়ে দেব। সবাই তো বললো ঘর দিব, কিন্তু কেউ তো ঘর দিল না। এবার আপনি 10 বছর কাটিয়ে দেন ঘর দিব বলে। ঠিক আছে, আপনাদের ডকুমেন্টসগুলো আমাকে দেন, দেখছি কি করা যায়। ঠিক আছে, আনছি। এই নিন। কাগজপাতি তো ঠিকই আছে, দেখছি আপনাদের ঘরটা আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন ধন্যবাদ জানিয়ে কোনো লাভ নেই, আগে ঘরটা আসুক তারপরে ধন্যবাদ জানাবে। ঠিক আছে স্যার, তাই হবে। ঠিক আছে, এখন আমি আসছি, দেখছি কি করা যায়। কি গো, এত তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলে যে? আর বইলো না, আজকে আমার দোকানে একটা মেম্বার এসছিল, তা চুল কাটতে কাটতে এই আমাদেরকে ঘর দিচ্ছে না বলি ওকে একটু রাগেছি। এবার মনে হয় আমাকে জেলের ভাত খাইতে হবে গো। কি বলছো গো? তোমার রাগানোর বা কি দরকার? তুমি চুল কাটবে, পয়সা লিবা ব্যাস। ওসব বাদ দে রে বউ, আমাকে দুটো তাড়াতাড়ি খেতে দে, কপালে কি আছে কে জানে। ঠিক আছে চলো, তাই খেতে দিই কি। জানো, তোমাকে একটা কথা বলতে আমার মনেই নাই। কি কথা গো? আজকে আমাদের বাড়িতে প্রধান এসেছিল, আমাদেরকে ঘর দিবে তাই বললো, দিয়ে আমাদের সব ডকুমেন্টস নিয়ে গেল। কি বলছো গো? আমি তো নেতারা খারাপ ভাবতাম, কিন্তু নেতারা তো খারাপ না। আমার তো বড় অন্যায় হয়ে গেছে সেই নেতাটাকে রাগানো। যেমন কর্ম করবা তেমনই ফল পাবা। লাও, এবার ঠেলা সামলাও। দুখু, ও দুখু, বাড়িতে আছিস? বাইরে কে যেন ডাকছে, তুমি খাবারটা খুলো গা, আমি চট করে দেখে আসি। এ কি স্যার আপনি? বলছি শেখ সদি তোর নামে কেস করেছে, চল থানায়। স্যার আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। নেতা মানুষকে তুই কি বলেছিস? বলেছিস পরের টাকা মেরে খায়। স্যার যেটা সত্যি সেটাই বলেছি। তাহলে চল থানায়। না স্যার, আমাকে ছেড়ে দেন, আমি যাব না স্যার, আমাকে ছেড়ে দেন। আমি আর কোনোদিন নেতা মানুষদেরকে কিছু বলবো না স্যার। স্যার